এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আপনার সম্মুখে এনেছেন যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। নিশ্চিত ফলাফল পেতে চাইলে তাহাজ্জুদের পরে ইসমে আজমটি এভাবে পড়ুন। জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ শাদী চান? দ্রুত বিয়ে চান? জীবনে কি চান? সবকিছু সম্ভব যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে এভাবে পড়তে পারেন। যারা এই আমলটি করবেন খুদার কসম ওয়াল্লাহি তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যাতে আমল ওয়া দুআর ভিডিও আপনার কাছে পৌঁছে। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ তাআলার কিছু সুন্দর সুন্দর নাম রয়েছে। এই সমস্ত সুন্দর সুন্দর নামের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। এটা অন্য আয়াতে আছে ওয়াদউনি আস্তাজিব লাকুম, যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি চিন্তা করে দেখেছেন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকি এবং দোয়া করার মতো যদি দোয়া করি তাহলে আল্লাহ তাআলা আমাদের সকল ইচ্ছা পূর্ণ করবেন এবং আমাদের সকল সমস্যা দূর করে দেবেন। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন অবশ্যই আপনি ফলাফল পাবেন। আমলের ক্ষেত্রে ইয়াকিন ও বিশ্বাসই হলো মূল জিনিস। ইয়াকিন ও বিশ্বাস ছাড়া আমলের কোনো ফায়দা নেই। যদি এই আমলটি মা বোনরা করেন খোদা প্রদত্ত রূপ চলাকালীনও আপনি এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই, আমল চালিয়ে যেতে পারবেন। এই আমলটির নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই 24 ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। তো এই আমলটি তাহাজ্জুদের সময় পড়তে চাইলে 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাত পারেন সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র 11 বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবারও বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমটি 11 বার পাঠ করবেন। পাঠ করার পরে দুরূদ ইব্রাহিম 3 বার পাঠ করবেন, যেই দুরূদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটি 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন কমেন্টে লিখে যাবেন, আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।